গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন। আজ অষ্টম পর্ব। হারানের জীবন মরণের লড়াই ক্রমশ যেন একটা করুণ তামাশার ব্যাপার হইয়া দাঁড়াইয়াছিল। ক্ষুধার্ত সাপের মতো মৃত্যু তাহাকে যতই অবিচ্ছিন্ন আকর্ষণে জঠরে টানিতেছিল, ব্যাঙের মতো ততই সে দুই পায়ে তাহার চোয়াল আটকাইয়া ধরিয়া কোন এক অদ্ভুত কৌশলে দিনের পর দিন মৃত্যু এড়াইয়া যাইতেছিল। বস্তুত অশেষ দুঃখময় প্রাণটা তাহার যেন কোনোমতেই শেষ হইবে না, এমনি মনে হইতেছিল। এই বিপদে সতীশ আসিয়াছিল সাহায্য করিতে, কিন্তু কিরণময়ীর স্বামী সেবা দেখিয়া বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। সে নিজেও অনেক দেখিয়াছে, স্ত্রীলোকের স্বামীর বড় কেহ নাই তাহাও জানিত। কিন্তু যে কারণেই হোক, কোনো মানুষ যে সমস্ত জানিয়া বুঝিয়া এত বড় পণ্ডশ্রম এমন প্রাণ ঢালিয়া করিতে পারে, তাহা তো সে কল্পনাও করিতে পারিত না। এ কি আশ্চর্য সেবা! প্রত্যহ সারারাত্রি একভাবে শয্যাপার্শ্বে জাগিয়া বসিয়া সমস্ত দিন এ কি অক্লান্ত পরিশ্রম! অথচ মুখের ওপর অবসাদ বিষাদের দাগটুকু পর্যন্ত নাই। মুখ দেখিয়া বুঝিবার সাধ্য নাই কত বড় বিপদ তাহার মাথার উপর আসন্ন হইয়া রহিয়াছে। সতীশ তাহার এই বৌঠানটিকে যথার্থই জ্যেষ্ঠা ভগিনীর মতো ভালোবাসিয়াছিল। তাহার এই একান্ত উদ্বেগলেশহীন পতিসেবা দেখিয়া তাহার অত্যন্ত ব্যথার সহিত কেবলই মনে হইতেছিল, যে কারণেই হোক বৌঠানের আশা হইয়াছে স্বামী বাঁচিবেন। অতএব শেষ পর্যন্ত তাহার মনে যে কি বেদনায় বাজিবে, ইহাই কল্পনা করিয়া সে ব্যাকুল হইয়া উঠিতেছিল। এবং কি উপায়ে এই অপ্রিয় সত্য গোচর করা যায়, ইহাই তাহার অনুক্ষণ চিন্তার বিষয় হইয়া উঠিয়াছিল। এমন একদিন ছিল যখন নিজের সম্বন্ধে সতীশের ভারী বিশ্বাস ছিল সে বুদ্ধিমান, লোকচরিত্র বুঝিতে বিশেষ অভিজ্ঞ। কিন্তু সাবিত্রীর কাছে ঘা খাইয়া অবধি এই দর্প তাহার ভাঙ্গিয়া গিয়াছিল। সাবিত্রী তাহাকে ত্যাগ করিয়া বিপিনের কাছে চলিয়া গেল। সংসারে ইহাও যখন সম্ভব হইতে পারিল, তখনই সে টের পাইয়াছিল লোকচরিত্র সে কিছুই বোঝে না। মানুষের মনের ভিতর কি আছে না আছে তা লইয়া যার খুশি সে আলোচনা করিয়া বড়াই করুক, সে আর করিবে না। কথাটা স্মরণ করিলেও তাহার লজ্জা ও অনুশোচনার অন্ত থাকে না যে এই বুদ্ধির গর্বেই সে এই বৌঠানটির সম্বন্ধে অনেক কথা ভাবিয়াছিল এবং উপিন্দাকে শিখাইতে গিয়াছিল। আজ সকালে সতীশ ও বাড়িতে উপস্থিত হইয়া দেখিল কিরণময়ী তেমনি প্রসন্ন শান্তোজ্জ্বল মুখে একা গৃহকর্ম করিতেছেন। 2-3 দিন শাশুড়ি আবার অসুখে পড়িয়াছেন। গত রাত্রে জ্বরটা কিছু বৃদ্ধি হওয়ায় এখনো শয্যা ত্যাগ করেন নাই। কিরণময়ীর মুখ দেখিয়া কোনো কথাই অনুমান করিবার জো ছিল না বলিয়া প্রত্যহ সতীশকে সব কথা জিজ্ঞাসা করিয়াই জানিতে হইত। আজ প্রশ্ন করিতেই তিনি কাজ হইতে মুখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিলেন, ঠাকুরপো, আর দেরি করার আবশ্যক নেই, তোমার দাদাকে একবার আসতে লেখো। সতীশ ভীত হইয়া প্রশ্ন করিল, কেন বৌঠান? কিরণময়ীর মুখের উপর দিয়া শরতের একখণ্ড লঘু মেঘ ভাসিয়া গেল মাত্র। এই মুখের সহিত যাহার বিশেষ পরিচয় নাই, এই ছায়াটুকু তাহার নজরে পড়িবে না। একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, এইবার বোধ করি যন্ত্রণা শেষ হয়ে এসেছে, তুমি একখানা টেলিগ্রাফ করে দাও। সতীশ ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া কহিল, এ আমি জানতুম বৌঠান, কিন্তু পাছে তুমি ভয় পাও তাই বলতে সাহস করিনি। কিরণময়ী সহজভাবে বলিলেন, ভয় পাবার কথা বই কি ঠাকুরপো, তার শ্বাসের লক্ষণ পরশু টের পাই, কাল রাত্রে আরও একটু বেড়েছে, এ কমবে না, তাই একবার তাকে আসতে বলছি। সতীশ এই খবর জানিত না, চমকিয়া বলিল, কই, সে তো আমি টের পাইনি, তুমিও বলনি। কিরণময়ী কহিলেন, না, ও এত ধীরে ধীরে উঠেছে যে পরের টের পাবার কথাও নয়, তবে আজ বিশেষ ভয় নেই। কিন্তু বিপদের ওপর বিপদ, দেখো ঠাকুরপো,
কাল থেকে মায়ের অসুখটাও বাঁকা পথ ধরেছে। এইমাত্র দেখলুম বেশ জ্বর, মাঝে মাঝে ভুলও বকছেন। বলিয়া তিনি একটু হাসিলেন, কিন্তু এই হাসি দেখিলে কান্না পায়। সতীশের চোখে জল আসিল। সে সজল কণ্ঠে আস্তে আস্তে কহিল, উপিন্দা আসুন। কিরণময়ী কহিলেন, আর একটা খবর শুনবে ঠাকুরপো? সতীশ মৌন মুখে চাহিয়া রহিল। কিরণময়ী বলিলেন, পরশু বিকেলে একটা উকিলের চিঠি পাই। তাতে জানা গেল বছর 2 পূর্বে উনি এক বন্ধুর জামিন হয়ে 1,000 টাকা কর্য করেন। বন্ধু ব্যবসা ফেল করে সুদে আসলে প্রায় 4,000 টাকা এর মাথায় তুলে দিয়ে বিষ খেয়ে মরেছেন। সে টাকাই ভাঙা বাড়ির ইটকাঠ বেচে শোধ হতে পারবে কিনা উকিল সেই সংবাদটা অতি অবশ্যই জানতে চেয়েছেন। বলিয়া তিনি আবার ঠিক তেমনি করিয়া হাসিয়া উঠিলেন। সতীশ মুখ নামাইয়া মাটির দিকে চাহিয়া রহিল। চোখ তুলিয়া দেখিতেও সাহস করিল না, প্রশ্নের জবাব দিতেও ভরসা করিল না। সতীশ উপেন্দ্রকে টেলিগ্রাফ করিয়া যখন ফিরিয়া আসিল তখন বেলা 10টা। আস্তে আস্তে রান্নাঘরে গিয়া উপস্থিত হইল সতীশ। কিরণময়ী শাশুড়ির জন্য সাগু তৈরি করিতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, বসো ঠাকুরপো। সতীশ দেখিল তাহার গলাটা ঈষৎ ভারী। সতীশ লক্ষ্য করিয়া দেখিল চোখে অশ্রু নাই বটে, কিন্তু পাতা দুটি ভিজা। সে অদূরে মেঝের উপর বসিয়া পড়িল। আজ কিরণময়ী আসন দিবার কথাও তুলিলেন না। সে কোথায় বসিল, কি করিল, বোধ করি তাহা দেখিতে পাইলেন না। তাহার কোনো সামান্য বিষয়ে কোনো ত্রুটি এখন পর্যন্ত সতীশ দেখে নাই। এতদিনের এত আসা যাওয়া, এত মেশামেশির মধ্যে একটি দিনের তরেও সে বোঠানের সহজ সরল ব্যবহারে সৌজন্যের এতটুকু অভাব, ঘনিষ্ঠতার বিন্দুমাত্র অনাচার খুঁজিয়া পায় নাই। তাই আজ এইটুকু মাত্র অবহেলা যেন চোখে আঙুল দিয়ে তাহাকে দেখাইয়া দিল কি গুরুভারে বৌঠানের সমস্ত মন আচ্ছন্ন হইয়া আছে। বহুক্ষণ উভয়েই চুপ করিয়া রহিল। হঠাৎ এক সময় কিরণময়ী যেন আপনাকে আপনি তীব্র ব্যঙ্গ করিয়া হাসিয়া উঠিলেন। বোধহয় এতক্ষণ তিনি এই চিন্তাতেই মগ্ন ছিলেন। কহিলেন, আচ্ছা বলো তো ঠাকুরপো, জমের সঙ্গে এইসব দেনা পাওনার ঝঞ্ঝাট মিটে যাবার পরে আমার চাকরি করা উচিত না ভিক্ষে করা উচিত? কথাটা সতীশ বুঝিতে পারিল। কহিল, উপিন্দাকে জিজ্ঞেস করো, তিনি জবাব দেবেন। কিরণময়ী কহিলেন, জিজ্ঞেস না করেও বুঝতে পারছি তিনি হয়তো আমাকে দয়া করে দুটো খেতে দেবেন, কিন্তু এই পরের উপর নির্ভর করে থাকাই তো ভিক্ষে করা ঠাকুরপো। সতীশ হঠাৎ বোধ করি প্রতিবাদ করিতে গেল, কিন্তু কথা খুঁজিয়া না পাইয়া চুপ করিয়া চাহিয়া রহিল। কিরণময়ী তাহার মনের ভাব বুঝিতে পারিয়া একটুখানি হাসিয়া কহিলেন, মুখ ফুটে বললেই রূঢ় হয় তা জানি ঠাকুরপো, কিন্তু কথাটা যে সত্যি। ক্ষণকাল থামিয়া কহিলেন, মনে করো না তোমার দাদাকে আমি চিনতে পারিনি। আমি তাকে চিনেছি, বুঝেছি অনাথাকে তিনি দিতে জানেন, কিন্তু শুধু দেওয়াই তো নয়, নেওয়াও তো আছে। দিয়ে কখনো দেখিনি ঠাকুরপো, কিন্তু সারা জীবন পরের মন জুগিয়ে নিতে পারা যে কম কঠিন নয়, সে কথা যে হাড়ে হাড়ে টের পেয়েছি। তথাপি সতীশ উত্তর খুঁজিয়া পাইল না, কিন্তু কিরণময়ীর যেন ঝোঁক চাপিয়া গিয়াছিল। প্রত্যুত্তরের অপেক্ষা করিলেন না, কহিলেন, এই পৃথিবীর সঙ্গে কারবার আমার বেশি দিনের নয়। দেনা পাওনা চুকিয়ে নিতে ঢের বাকি। এই দীর্ঘ জীবনের হিসাব নিকেশে দোষঘাট ভুলভ্রান্তি হতেও পারে। তখন তিনিই বা কি বলে দেবেন, আর আমি বা কোন মুখে হাত পাতব? তখন যে আবার গোড়া থেকে নিজের পথে নিজে চলতে হবে। এতক্ষণ সতীশ শ্রদ্ধার সহিত ব্যথার সহিত তাহার ভাবী আশঙ্কাগুলোর কথা শুনিতেছিল, কিন্তু শেষ কথাটাই যেন খোঁচা খাইয়া চমকে উঠিল। কহিল, ও কি কথা বৌঠান? দোষঘাট সকলেরই হয়, ভুলভ্রান্তি কেন হবে?
কিরণময়ী সতীশের উৎকণ্ঠিত বিস্ময় লক্ষ্য করিয়া হাসিলেন। এক মুহূর্তে নিজের ব্যগ্র উত্তপ্ত কণ্ঠস্বর শান্ত করিয়া কহিলেন, কে জানে ঠাকুরপো, আমিও তো মানুষ। হাসি দেখিয়া সতীশ নিজের ভ্রম বুঝিল। মুহূর্তের উত্তেজনায় তাহার মন যে কুঅর্থ গ্রহণ করিতে গিয়াছিল, সেই লজ্জায় মাথা হেঁট করিয়া আস্তে আস্তে কহিল, আমাকে মাপ করে বোঠান, আমি যেমন নির্বোধ তেমনি অসুচি। কিরণময়ী জবাব দিলেন না, আবার একটু হাসিলেন মাত্র। অকস্মাৎ সতীশের অনুতপ্ত অপরাধী মন উদ্দীপ্ত হইয়া উঠিল, জোর দিয়া বলিয়া উঠিল, কিন্তু কেবল উপিনদার কথাই হবে কেন? তিনিই কি সব? আমি কেউ না? আমি তোমাকে তার আশ্রয় নিতে দেব না। কিরণময়ী হাসি মুখে কহিলেন, সে তো এক কথাই ঠাকুরপো, তুমি আর তোমার দাদা তো পর নয়। তোমার আশ্রয়ে তোমারও তো মন জুগিয়ে ভিক্ষে নিতে হবে। সতীশ কহিল, না, তা হবে না। তার কারণ আমি তোমার ছোট ভাই, কিন্তু উপিনদা তোমার স্বামীর বন্ধু। দরকার হয় আমার বোনের ভার আমি নিতে পারব। যদি তোমার মন জুগিয়ে না চলতে পারি, আমিও তোমার মন জুগিয়ে চলব না। কিরণময়ী প্রশ্ন করিলেন, যদি দোষ অপরাধ করি? তাহলে ভাই বোনে ঝগড়া হবে। কিরণময়ী আবার প্রশ্ন করিলেন, জীবনে যদি ভুলভ্রান্তি হয়েই যায়, সে কি আমার এই ছোট ভাইটি ক্ষমা করতে পারবে? সতীশ মুখ তুলিয়া মুহূর্তকাল চাহিয়া থাকিয়া সহসা অত্যন্ত ব্যথিত স্বরে কহিল, এই ভুলভ্রান্তির মানে আমি বুঝতে পারিনি বোঠান। ছোট ভাইকে অর্থ বুঝিয়ে বলা আবশ্যক মনে করো বলো, আবশ্যক মনে না করো বলো না, কিন্তু অর্থ তোমার যাই হোক, যে অপরাধ মনে আনাও যায় না, তাও যদি সম্ভব হয়, তবুও ভুলতে পারব না দিদি যে আমি তোমার ছোট ভাই। তাহার সাবিত্রীর কথা মনে পড়িল, কহিল, বৌদি, আজ তোমার এই ছোট ভাইটির অহংকার মার্জনা করো, কিন্তু যে অপরাধ আমি এই জীবনে ক্ষমা করতে পেরেছি, সে অপরাধ ক্ষমা করতে স্বয়ং ভগবানেরও বুকে বাজত। বলিয়াই চাহিয়া দেখিল, কিরণময়ীর দুই চোখ দিয়া জল গড়াইয়া পড়িতেছে। সতীশ নড়িয়া চড়িয়া বসিয়া পুনরায় গাঢ়স্বরে কহিল, আজ আমাকে একবার ভালো করে চেয়ে দেখো দিদি। যে সতীশ নিজের দুর্বুদ্ধির স্পর্ধায় তোমাকে বৌঠান বলে ব্যঙ্গ করেছিল, সে তোমার এই ভাইটি নয়। বলিতে বলিতে তাহার সমস্ত মুখ প্রদীপ্ত হইয়া উঠিল। সে প্রবল বেগে মাথা নাড়িয়া কহিল, না না, সে আমি নই। সে কখনো তোমাদের চিনতে পারেনি, কখনো তোমাদের পূজা করতে শেখেনি, তাই জগন্নাথকে সে কাঠের পুতুল বলে উপহাস করেছিল। নিজের মহাপাতকের ভরা নিয়ে সে ডুবে গেছে বৌদি, সে আর নেই। বলিয়া সে ঘাড় হেঁট করিয়া নিজের অন্তরের ভিতর তলাইয়া দেখিতে লাগিল। কিরণময়ী নির্নিমেষ চোখে তাহার পানে চাহিয়া রহিলেন। তাহার পর অতি ধীরে অতি মৃদুকণ্ঠে প্রশ্ন করিলেন, কি করে আমাদের চিনলে ভাই? সতীশ ঘাড় হেঁট করিয়াই কহিল, সে কথা গুরুজনের সম্মুখে বলবার নয় বৌঠান। বলবার নয়? এ কি কথা? অকস্মাৎ সংশয়ে ভয়ে কিরণময়ীর মুখ বিবর্ণ হইয়া গেল। ডাকিল, ঠাকুরপো। কেন বৌদি? মুখ তুলো দেখি। সতীশ মুহূর্তকাল স্তব্ধভাবে থাকিয়া মুখ উঁচু করিল। কিরণময়ী কিছুক্ষণ একদৃষ্টে চাহিয়া থাকিয়া কহিলেন, ঠাকুরপো, তুমি যে একটা বড় ব্যথা নিয়ে আসো যাও, সে আমি অনেকদিন টের পেয়েছি, কিন্তু জিজ্ঞাসা করবার অধিকার ছিল না বলেই জানতে চাইনি। কিন্তু আজ তুমি আমার ছোট ভাই, কি হয়েছে বলো? সতীশ মাথা হেঁট করিয়া বলিল, সে লজ্জার কথা বোঠান। কিরণময়ী কহিলেন, হোক লজ্জার, তবু তোমার এই বোনটিকে তার ভাগ দিতে হবে। ব্যথা তোমাকে আমি একা বয়ে বেড়াতে দেব না। তারপর একটু একটু করিয়া কিরণময়ী গোড়া হইতে এই দুঃখের অনেকখানি ইতিহাস সংগ্রহ করিয়া লইয়া শেষে কহিলেন, কিন্তু কেন এমন কাজ করলে? সতীশ নির্বাক হইয়া রহিল। কিরণময়ী প্রশ্ন করিলেন, কে সে?
সতীশ মুখ নিচু করিয়া অস্ফুট কণ্ঠে বলিল, হতভাগিনী, কিন্তু কোথায় সে? জানি নে। খোঁজ করনি? সতীশ মৃদুস্বরে কহিল, না, তার আবশ্যক নেই। শুনেছি সে ভালো আছে। কিরণময়ী ব্যথিত হইয়া কহিলেন, ভালো আছে? ছি ছি, কেন এমন করে নিজেকে ঠকতে দিলে? এবার সতীশ আর একবার মুখ উঁচু করিল, সুস্পষ্ট কণ্ঠে জবাব দিল, আমি ঠকিনি বৌদি, কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম। কিন্তু ঠকেছে সে, সে ভালোবাসতে পারেনি। তারপরে? সতীশ কহিল, প্রথমে সে নিজের মন বুঝতে পারেনি, কিন্তু যখন পারলে তখনই সে চলে গেল। না বলে লুকিয়ে গেল? সতীশ মাথা নাড়িয়া কহিল, না, তাও নয়, যাবার আগে সাবধান করে গেল, একটা অস্পৃশ্য কুলোটাকে ভালোবেসে ভগবানের দেয়া এই মনটার গায়ে যেন কালি না মাখাই। কিরণময়ী গভীর বিস্ময়ে সোজা হইয়া বসিয়া কহিলেন, কি বলে গেল? সতীশ পুনরায় তাহা কহিলে কিরণময়ী কিছুক্ষণ ধরিয়া সেই কথাগুলো অস্ফুটে বারংবার আবৃত্তি করিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, কিন্তু আবার যখন দেখা হবে ঠাকুরপো, তাকে একবার আমাকে দেখাবে? সতীশ বিপিনের কথা স্মরণ করিয়া কহিল, কিন্তু আর তো দেখা হবে না বৌদি। কিরণময়ীর ওষ্ঠাধরে ম্লান হাসি দেখা দিল, কহিলেন, আবার দেখা হবে। কবে হবে? না হওয়াই তো মঙ্গল। কিরণময়ী ঘাড়ে নাড়িয়া কহিলেন, কবে যে হবে তা জানি নে, কিন্তু যদি কখনো দুঃখে পড়ো, বিপদে পড়ো, তখনই দেখা হবে। সে দেখায় মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। ঠাকুরপো, সে যেখানেই থাক, তোমার নিজের চেয়েও সে তোমার অধিক মঙ্গলাকাঙ্ক্ষী। এ কথা যেন কোনোদিন ভুলো না। সেই দিন সন্ধ্যার প্রাক্কালে কিরণময়ী মুমূর্ষু স্বামীর উত্তপ্ত শয্যাপ্রান্ত হইতে উঠিয়া আসিয়া কয়েক মুহূর্তের জন্য বাহিরে দাঁড়াইলেন। দরজার পাশে দেওয়ালে ঠেস দিয়া সতীশ চুপ করিয়া বসিয়াছিল। ক্লান্তিবশত বোধ করিয়া একটু ঘুমাইয়া পড়িয়াছিল। কিরণময়ী বিস্মিত হইয়া কহিলেন, কেন ঠাকুর এমন করে বসে? বাসায় যাওনি কেন? সতীশ তন্দ্রা ভাঙিয়া ধড়মড় করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, না বৌঠান। কোথায় ছিল এতক্ষণ? পথে পথে ঘুরে বেড়াচ্ছিলুম, আজ আর বাসায় যাব না। কিরণময়ী আপত্তি প্রকাশ করিয়া বলিলেন, ছি ছি, সে কি কথা? খাওয়া হবে না, শোয়া হবে না? না না, লক্ষ্মী ভাই আমার, বাসায় যাও, আজ তোমার কোনো ভয় নেই। সতীশ ঘাড় নাড়িয়া বলিল, ভয় থাক আর না থাক, আজ আমি তোমাকে একলা ফেলে যেতে পারব না। তাছাড়া আমি দোকান থেকে খেয়ে এসেছি। কিরণময়ী কহিলেন, সে হতে পারবে না। আমি জানি তোমার দোকানের জলখাবারে পেট ভরে না, আমাকে তাহলে আবার রাঁধতে হয়। সে না হয় রাঁধলুম, কিন্তু এই কদিন ধরে তোমার সময়ে নাওয়া খাওয়া হয়নি, কাল পরশু ভালো করে ঘুমোতে পাওনি, দেহের ওপর যথেষ্ট অত্যাচার হয়ে গেছে ঠাকুরপো, আর না। আজ রাত্রে এখানে থাকলে অসুখ হয়ে পড়বে, সে আমি কিছুতেই হতে দেব না। সতীশ রাগ করিয়া বলিল, আমার দিন দুই আহার নিদ্রা একটু কম হলেই অসুখ হবে, আর তুমি যে এই 1 মাস শোওনি, যা খেয়ে দিনরাত কাটাচ্ছ, তা মানুষকে দেখতে দিচ্ছ না বটে, কিন্তু ভগবান তো দেখছেন। তারপর অবিশ্রান্ত এই খাটুনি, এতেও তুমি দাঁড়িয়ে রয়েছ, আর এইটুকুতে আমি মরে যাব? কিরণময়ী কহিলেন, তার মানে তুমিও কি 1 মাস না খেয়ে না শুয়ে দাঁড়াতে পারো? সতীশ কহিল, সে কথা বলছি না, কিন্তু। কিরণময়ী হাসিয়া কহিলেন, এতে আবার কিন্তু আছে কোনখানটায়? ঠাকুরপো, আমি যে মেয়ে মানুষ, মেয়ে মানুষের কি কখনো অসুখ হয় না মেয়ে মানুষ মরে? কোথায় শুনেছ অযত্নে অত্যাচারে মেয়ে মানুষ মরে গেছে? সতীশ কহিল, শুনিনি, বরঞ্চ শুনেছি মেয়ে মানুষ অমর। কিরণময়ী হাসিয়া কহিলেন, সত্যিই তাই, প্রাণ থাকলে তবে যায়, না থাকলে যায় না। ভগবান মেয়ে মানুষের দেহে কি তা দিয়েছেন যে যাবে? আমার তো মনে হয় এ জাতকে গলায় দড়ি বেঁধে 10-20 বছর টাঙিয়ে রেখে দিলেও মরে না। সতীশ ক্রুদ্ধ হইয়া কহিল, তোমার এসব তামাশা আমি শুনতে চাইনি বোঠান, শুনলেও পাপ হয়। কিরণময়ী এবার গম্ভীর হইয়া বলিলেন, আচ্ছা ঠাকুরপো,
হঠাৎ মেয়ে মানুষের এত বড় পক্ষপাতী হয়ে উঠেছ কেন বলো তো? সতীশ বলিল, বোঠান, আমি বেশ বুঝতে পারি। যখন তখন তুমি স্ত্রীলোকের নাম করে শুধু নিজের ওপরেই কঠোর বিদ্রূপ করো। কেন করো জানি নে, কিন্তু তোমার সম্বন্ধে ব্যঙ্গ বিদ্রূপ তোমার নিজের মুখ থেকেও আমি যেন সইতে পারি নে। ওতে আমার ভারী আঘাত করে। আচ্ছা, চললুম। শোনো ঠাকুরপো। সতীশ ফিরে দাঁড়াইল, কহিল, কি? সত্যি রাগ করলে নাকি? রাগ হয় বোঠান। সংসারের দুটি লোককে আমি দেবতার মতো ভক্তি করি, উপিন্দাকে আর তোমাকে। একজনকে মনে করলেই আমি তোমাদের দুজনকে একসঙ্গে দেখি। এখানে নিচ ধরনের ঠাট্টা তামাশা আমার সহ্য হয় না। চললুম, হয়তো খেয়ে আবার আসব। বলিয়া সতীশ দুপ দুপ করিয়া নিচে নামিয়া গেল। কিরণময়ী চোখ বুজিয়া চৌকাঠে মাথা রাখিয়া নিষ্পন্দের মতো দাঁড়াইয়া রহিলেন। তাহার দুই কানের মধ্যে কেবলই প্রতিধ্বনি ঘুরিতে লাগিল, আমি একজনকে ভাবলে দুজনকে দেখি। ভাষায় হোক ইঙ্গিতে হোক কখনো কাহারও কাছে সতীশ সাবিত্রীর উল্লেখ করে নাই। তাই যখন হইতে এই কথা কিরণময়ীর কাছে প্রকাশ পাইয়াছে, তখন হইতেই তাহার দেহ ভরিয়া অমৃত স্রোত বহিয়াছে। কিরণময়ীকে সতীশ দেবী মনে করিত, তাহার সমস্ত কথাই একান্ত শ্রদ্ধায় বিশ্বাস করিত। তিনি বলিয়াছেন, দুঃখের দিনে আবার দেখা হইবে। সেই অবধি তাহার নিভৃত অন্তর্বাসী শোকার্ত বিচ্ছেদ সেই পরম ঈপ্সিত দুঃখের দিনের আশায় উন্মুখ হইয়া উঠিয়াছিল। কোন দুঃখ কিভাবে কতদিনে যে তাহাকে দেখা দিয়া দয়া করিবে, এই চিন্তা লইয়া সে ধীরে ধীরে পথ চলিতে চলিতে রাত্রি ৮টার সময় বাসায় আসিয়া উপস্থিত হইল। ঘরে ঢুকিয়া যেদিকে যে বস্তুটির দিকে চাহিল, তাহাই আজ একটু বিশেষভাবে তাহার দৃষ্টি আকর্ষণ করিল। জামাটা খুলিয়া আলনায় রাখিতে গিয়া দেখিল, কাপড়গুলি গোছানো থাক করা, হরিণের শিঙে টাঙানো আহ্নিক করিবার কাঁচা কাপড়খানি কোঁচানো। বসিতে গিয়া দেখিল, চেয়ারের ওপরে রাখা ময়লা কাপড়ের রাশ আজ নাই। ২ হপ্তা ধরিয়া রজক আসে না, সুতরাং ময়লা বস্ত্রের রাশি প্রত্যহ বসিবার চৌকিটার উপরেই ধীরে ধীরে উঁচু হইয়া উঠিতেছিল। বসিবার সময় সতীশ সেগুলো মাটিতে ফেলিয়া দিয়া বসিত, উঠিয়া গেলে বেহারি আবার যথাস্থানে তুলিয়া দিত। ৭ দিন ধরিয়া প্রভু ও ভৃত্য এই কার্যই করিতেছিল। হঠাৎ আজ সেগুলি পুঁটুলি বাঁধা হইয়া আলনার অন্তরালে সরিয়া গিয়াছে। বিছানার চাদর বালিশের আড় অতিশয় মলিন ছিল, আজ সাদা ধপধপ করিতেছে। মশারিটা চিরদিন অভদ্রের মতো উটমুখ হইয়াই টাঙানো থাকিত, সেটাও আজ চারিকোণ সোজা করিয়া ভদ্র হইয়া দাঁড়াইয়াছে। আলোটার এক কোণে বরাবর কালি উঠিত, আজ সেটার কোনো বালাই নাই, চমৎকার জ্বলিতেছে। সব দিকেই একটা স্ত্রীর লক্ষণ দেখিয়া সতীশ অত্যন্ত তৃপ্তি বোধ করিল। কিন্তু বৃদ্ধ বেহারির এই আকস্মিক রুচির পরিবর্তনের কোনো হেতু খুঁজিয়া পাইল না। ডাকিল, বেহারি। বেহারি অন্তরালে দাঁড়াইয়াছিল, সুমুখে আসিয়া কহিল, আজ্ঞে। সতীশ বলিল, বেশ বেশ, যদি পারিস এসব, তবে কেন ঘরদোর এত নোংরা করে রাখিস? ভারী খুশি হলুম। বেহারি সবিনয়ে মুখখানা ঈষৎ অবনত করিয়া কহিল, আগে আপনার একখানা তারের চিঠি এসেছে। কই রে? বলিয়া ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিতেই টেবিলের উপর রক্ষিত হলদে খামখানা চোখে পড়িল। খুলিয়া দেখিল উপিন্দার সংবাদ, তিনি ৯:৩০ ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছিবেন। ঘড়িতে প্রায় ৮:৩০ বাজিয়াছিল। ব্যস্ত হইয়া কহিল, শিগগির একখানা গাড়ি নিয়ে বেহারি, উপিন্দা আসছেন। ৫ মিনিটের মধ্যে বেহারি গাড়ি ডাকিয়া আনিয়া সংবাদ দিল এবং কবাটের আড়ালে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, বাবুকে নিয়ে বাসায় ফিরবেন তো? সতীশ চিন্তা করিয়া কহিল, না, আজ রাতে আর ফিরব না। উপিন্দা যে সোজা হারানবাবুর ওখানেই উপস্থিত হইবেন, সতীশের তাহাতে সংশয় মাত্র ছিল না, কারণ তাহার সস্ত্রীক আসিবার খবর টেলিগ্রামে ছিল না। সতীশ ইত্যবসরে খান ২ লুচি গিলিয়া লইতেছিল। বিহারী আড়াল হইতে কহিল, বাবু, একটা নিবেদন আছে। প্রার্থনা জানাইতে হইলে বিহারী পণ্ডিতি ভাষা প্রয়োগ করিত। সতীশ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কি নিবেদন? আগে বলিয়া বিহারী চুপ করিল।
সতীশ প্রশ্ন করিল, কি আজ্ঞে শুনি? বিহারী ইতস্তত করিয়া বলিল, আগে গোটা ৩০ টাকা হলে। সতীশ বিস্মিত হইয়া কহিল, পরশু তো ৩০ টাকা নিলি, বাড়ি পাঠিয়েছিলি? বিহারী মৃদুস্বরে কহিল, আগে অভিপ্রায়টা তো তাই ছিল বটে, কিন্তু চক্রবর্তী ঠাকুরের বাড়িতে। চক্রবর্তীর নামে সতীশ জ্বলিয়া উঠিয়া কহিল, সে টাকা চক্রবর্তীকে দেয়া হয়েছে, এ টাকাটা কাকে দান করা হবে শুনি? আগে দান নয়, একজন বড় দুঃখে পড়ে কর্জ চাইছে। আগে কর্জ আর তাকে কি দেব? সতীশ অধীরভাবে দাঁড়াইয়া উঠিয়া কহিল, তোমার থাকে তুমি দাওগে বেহারি, আমি এত বড় লোক নই যে রোজ টাকা নষ্ট করতে পারি, আমি দিতে পারব না। এবার বেহারি জিদ করিয়া বলিল, না দিলেই নয় বাবু, না হয় আমার মাইনে থেকে দিন। মাহিনার নামে সতীশ চমকাইয়া উঠিল, মাইনের টাকা? এ পর্যন্ত কত টাকা নিয়েছিস বলতো বেহারি? বিহারী বলিল, যেমন নিয়েছি তেমনি ছেলেদের দেশে ৩ বিঘে জমি ১ জোড়া হেলে খরিদ করে দিয়েছি, তাছাড়া নতুন একখানা ঘরও তুলে দিয়েছি। এ কি আমার মাইনের টাকা থেকে? আমার টাকা আপনার কাছেই জমা আছে, আজ তাই থেকে দিন। সতীশ হাসিয়া ফেলিল, কহিল, ছেলেদের জন্য কিনে দিয়ে আমার ভারী উপকার করেছ, যা আমার টাকা নেই, বলিয়া উড়ুনিটা কাঁধে ফেলিয়া স্টেশনের উদ্দেশ্যে বাহির হইয়া গেল। বিহারী নিজের ঘরে আসিয়া কহিল, মা, আহ্নিক টাহ্নিক করে এখন একটু জল খাও, কাল সকালে আমি যেমন করে পারি দেব। সাবিত্রী ঘরের মেঝেতে আঁচল পাতিয়া শুইয়াছিল, উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, বাবু দিলেন না? বিহারী বলিল, জানো তো মা, পরের দুঃখের নাম করে যখন চেয়েছি তখন পাবই। আমার দাতাকর্ণ মনিব এখন না দিয়ে স্টেশনে চলে গেলেন, কিন্তু কাল সকালে যখন ফিরে আসবেন তখন ডেকে দেবেন। তোমার কোনো চিন্তা নেই মা, এখন উঠে একটু জলটল খাও, সারাদিন শুকিয়ে আছো। সাবিত্রীর কৃশ পাণ্ডুর মুখে একটুখানি হাসি ফুটিল, কহিল, ভালোই হয়েছে, আজ রাত্রে আর ফিরবেন না, তাহলে কাল দুপুরবেলার গাড়িতেই কাশী চলে যেতে পারব। কি বলো বিহারী? বিহারী বলিল, নিশ্চয়ই মা। একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, আমার মনিব মনিব, তোমার মনিব মনিব। দেশে থেকে বুড়ি একখানা দুঃখ জানিয়ে পত্তর দিয়েছিল, বাবুকে পড়াতে গেলুম, পড়ে বললেন, বিহারী তোর কি কিছু নেই নাকি রে? বললুম, গরিব দুঃখীর আর কি থাকে বাবু। আর কথা কইলেন না। 4 দিন পরে 600 টাকা হাতে দিয়ে দেশে পাঠিয়ে দিলেন। জমি জায়গা কিনলুম, গরু বাছুর করলুম, ঘর দুয়ার তুললুম, ছেলেদের হাতে দিয়ে 1 মাসের মধ্যে মনিবের পায়ের তলায় ফিরে এলুম। বুড়ি কেঁদে বললে, আমাকে সঙ্গে করে নিয়ে চলো, একবার দর্শন করে আসি। বললুম, না রে, আর ঋণ বাড়াস নে, তুই গেলেই 200-100 টাকা তোর হাতে দিয়ে দেবেন। আর এই তোমার মনিব, অসুখে পড়ে 5-7 টাকার ওষুধ খরচ হয়েছে বলে তোমাকে স্বচ্ছন্দে বললে ধার শোধ করে তবে যাও। চাকরি করতে গিয়ে কত দুঃখ পেতেছিলে মা, আর আমরা কিছুই না জেনে বিপিনবাবুর নাম করে তোমার কত নিন্দেই না করেছি। মার্জনা করো মা, নইলে আমার জিভ খসে যাবে। বিপিনের ইঙ্গিতে সাবিত্রী ঘৃণায় কণ্টকিত হইয়া অস্ফুটে ছি ছি করিয়া উঠিল, কিন্তু তৎক্ষণাৎ চাপিয়া গিয়া হাসিয়া কহিল, স্নান করব বিহারী, একখানা কাপড় দিতে পারবে? কাপড়? বিহারী মলিন হইয়া কহিল, তোমার আশীর্বাদে এখন একখানা কেন 5খানা দিতে পারি, কোনো দুঃখই নেই মা, কিন্তু সুদূরের পরা কাপড় কেমন করে তোমাকে পরতে দেব মা? বরং চলো বাবুর একখানা ধোয়া কাপড় বার করে দিই। বিহারী দেবদ্বিজে অত্যন্ত ভক্তিমান, অতএব প্রতিবাদ নিষ্ফল বুঝিয়া সাবিত্রী সম্মত হইয়া তাহার অনুসরণ করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। স্নান করিয়া সাবিত্রী সতীশের ধোয়া দেশী বস্ত্র পরিয়া মনে মনে একটু হাসিল। তাহার ঘরে তাহারই কোষাকুষিতে আহ্নিক করিল এবং বেহারীর সযত্ন আহরিত বিলাতি চিনিতে প্রস্তুত পরম পবিত্র কাঁচাগোল্লা সন্দেশ সমস্ত দিনের অনাহারের পর আহার করিয়া সুস্থ বোধ করিল। তাহার পান ও দোক্তা খাওয়ার কুঅভ্যাস ছিল, অথচ দোকানের তৈরি পান খাইত না জানিয়া
বেহারি ইতিমধ্যেই কিছু পান সুপারি প্রভৃতি সংগ্রহ করিয়া আনিয়াছিল। সেইগুলি একটা থালায় করিয়া হাজির করিতেই সাবিত্রী হাসিয়া কহিল, বেহারি, আমাকে একটুও ভোলনি দেখছি। বেহারি জবাব দিল, তবু তো আমি মানুষ, তোমাকে একবার দেখলে পশুপক্ষী তো ভুলতে পারে না যে মা। বলিয়া টেবিলের উপর হইতে আলো আনিয়া দোরগোড়ায় রাখিল এবং থালাটা কাছে দিয়া পান সাজিতে বলিয়া দোক্তা তামাকের সন্ধানে রান্নাঘরে হিন্দুস্তানি পাচকের উদ্দেশ্যে প্রস্থান করিল। কেরোসিনের উজ্জ্বল আলোক পুরোভাগে লইয়া মেঝের উপর সাবিত্রী পান সাজিতে বসিয়াছিল। মাথায় কাপড় নাই, আর্দ্র কেশভার সমস্ত পিঠ ব্যাপিয়া মেঝের উপর ছড়াইয়া পড়িয়াছে। দু একটা চূর্ণ কুন্তল আঁচলের কালো পাড়ের সহিত মিশিয়া কাঁধ হইতে কোলের ওপর ঝুলিয়া রহিয়াছে। নারীর রোগক্লিষ্ট শীর্ণ পাণ্ডুর মুখের যে নিজস্ব গোপন মাধুর্য আছে, তাহাই এই কৃষাঙ্গীর সদ্যস্নাত মুখের উপর বিরাজ করিতেছিল। সে কিছু অন্যমনস্ক, চিন্তামগ্ন। সহসা দূরবর্তী জুতার পদশব্দ সন্নিকটবর্তী হইয়া আসিল, তথাপি তাহার কানে গেল না। যখন গেল তখন উপেন্দ্র সতীশ একেবারে দরজার উপর আসিয়া দাঁড়াইয়াছে। ধ্যান ভাঙিয়া মুখ তুলিয়া সাবিত্রী বিবর্ণ আত্মহারা হইয়া গেল এবং সেই মুহূর্তের অসতর্ক অবসরে বঙ্গরমণীর জন্মার্জিত অন্ধ সংস্কার তাহাকে অপরিসীম লজ্জায় একেবারে অভিভূত করিয়া ফেলিল এবং পর মুহূর্তেই সে দুই হাত বাড়াইয়া তাহার আরক্ত মুখের উপর আবক্ষ দীর্ঘ ঘোমটা টানিয়া দিল। সতীশ হতবুদ্ধির মতো বলিয়া উঠিল, সাবিত্রী, তুমি? সুরবালা এতক্ষণে আলোকের সাহায্যে বেহারি ও দিবাকরের সঙ্গে উপরে উঠিয়াছিল। উপেন্দ্র ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, ব্যাস, আর এসো না সুরবালা, ওইখানে দাঁড়াও। সুরবালা আশ্চর্য হইয়া বলিল, কেন? উপেন্দ্র সে প্রশ্নের জবাব না দিয়া বলিলেন, দিবাকর, তোর বৌদিকে গাড়িতে ফিরিয়ে নিয়ে যা। সতীশ, আমিও চললুম, বলিয়া ধীর পদে চলিয়া গেলেন। উপেন্দ্রর পদশব্দ ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া সিঁড়িতে মিলাইয়া গেল। অবসন্ন অভুক্ত সস্ত্রীক এই অন্ধকার রাত্রি, তত্রাচ এতটুকু সংশয়, বিন্দু প্রমাণ দ্বিধা তাহার মনে জাগিল না। সতীশের ঘরের মধ্যে বসিয়া যে তরুণী নিদারুণ লজ্জায় ভয়ে অমন করিয়া মুখ ঢাকিয়া ফেলিল, তাহার সম্বন্ধে একটা প্রশ্ন পর্যন্ত তিনি জিজ্ঞাসা করার প্রয়োজন অনুভব করিলেন না। ঘৃণায় সেই যে বিমুখ হইলেন, আর মুখ ফিরাইয়া চাহিলেন না। কিন্তু এ কি ঘটিয়া গেল? মুহূর্ত পরই অবস্থাটা সম্মুখ উপলব্ধি করিয়া সাবিত্রী শিহরিয়া উঠিল। সহস্র পুরুষের দৃষ্টির সম্মুখেও আর যে তাহার লজ্জা করিবার অধিকার ছিল না। মুহূর্তের ভুলে এ কথা ভুলিয়া আজ সে একই বিষম ভুল করিয়া বসিল। তাহার মনে হইতে লাগিল, তাহার এই শরমের ক্ষুদ্র মুখাবরণটুকু যেন নিমেষে দিগন্ত বিস্তৃত হইয়া কুৎসিত লজ্জায় তাহার পদনখ হইতে মাথার চুল পর্যন্ত আঁটিয়া বন্ধ করিয়া দিয়া গেল। এতটুকু লজ্জা বাঁচাইতে গিয়া যে লজ্জার পাহাড় তাহার মাথায় ভাঙিয়া পড়িবে, মুহূর্ত পূর্বে এই কথা কে ভাবিয়াছিল? শ্বাসরোধের উপক্রমে মানুষ প্রাণপণে যেমন করিয়া মুখখানা বাহির করিবার চেষ্টা করে, সাবিত্রী ঠিক তেমনি করিয়া তাহার মুখের ঘোমটাটা মাথার উপরে সজোরে ঠেলিয়া দিয়া ঋজু হইয়া বসিল। প্রশ্ন করিল, উনি কে? সতীশ আচ্ছন্নের মতো দ্বারের কাছে দাঁড়াইয়াছিল। আচ্ছন্নের মতোই উত্তর দিল, উপিন্দার বৌঠান। ওই উপিন্দা, ওই বৌঠাকরুন, ওরা? সাবিত্রী তীরের মতো উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া কহিল, তবে সরো সরো, ফিরিয়ে আনি। ছি ছি, আমি যে কেউ নই, বাসার সামান্য একটা দাসী মাত্র। সরো সরো। উপিন যে কে সাবিত্রী তাহা বিলক্ষণ জানিত। সতীশের কথায় বার্তায় অনেকবার অনেক পরিচয় তার পাইয়াছিল। এতক্ষণে সতীশের যেন ঘুম ভাঙিয়া গেল। এই চেঁচামেচি, এই মহা ত্রস্তব্যস্ত ভাব তাহার সমস্ত বিহ্বলতা মুহূর্তে ঘুচাইয়া দিয়া একেবারে সজাগ করিয়া দিল। এইবার সে সোজা হইয়া দাঁড়াইয়া দুই হাত প্রসারিত করিয়া দ্বার রোধ করিয়া কহিল, না,
সাবিত্রী ব্যাকুল হইয়া হাত জোড় করিয়া কহিল, না কি গো, সর্বনাশ করো না সতীশবাবু, পথ ছাড়ো, আমার সত্য পরিচয় তাদের জানতে দাও। সতীশ পথ ছাড়িল না, পরন্তু তাহার দৃঢ় নিবদ্ধ ওষ্ঠাধরে সর্পজিহ্বার মতো দ্বিধাভিন্ন বিষাক্ত হাসির অতি সূক্ষ্ম আভাস দেখা দিল কি? বোধ করি দেখা দিল। কহিল, ও, তোমার সর্বনাশ? না, সে বিষয়ে নিশ্চিন্ত থাকো, কিন্তু তোমার সত্য পরিচয় নিজে আগে শুনি। সাবিত্রী সহসা জবাব দিতে পারিল না, শুধু চাহিয়া রহিল। এমনই নিরুত্তর চাহনি সতীশ পূর্বেও দেখিয়াছে, কিন্তু এ তো সে নয়। এ চাহনিতে এত বড় আঘাতেও আজ আগুন জ্বলিল কই? এ কি আশ্চর্য স্নিগ্ধ করুণ চোখ দুটি! এ কি সেই সাবিত্রী? ক্ষণিক পরে সে ধীরে ধীরে কহিল, আমার পরিচয় ওই তো বললুম, বাসার দাসী। সতীশবাবু, দয়া করুন, আমি তাদের ফিরিয়ে নিয়ে আসি। এই অন্ধকার অজানা শহরে তারা কি পথে পথে বেড়াবেন? সে কি ভালো হবে? সতীশ তিলার্ধ বিচলিত না হইয়া জবাব দিল, তাদের ভালো মন্দ বোঝবার ভার তাদের উপরই থাক, কিন্তু পথে পথে বেড়ানো ঢের ভালো। তবু আমি কিছুতেই বৌঠানকার এই বাড়ি মারাতে দিতে পারব না। কেন পারবে না? আমি এই বাড়ি মারিয়েছি বলে? সতীশবাবু, মা বসুমতীও কি আমার স্পর্শে অশুচি হয়ে যান? সতীশ মুহূর্তকাল মৌন থাকিয়া প্রশ্ন করিল, তুমি এই বাড়িতে ঢুকলে কেন? সাবিত্রী মুখ তুলিয়া চাহিতে পারিল না। মাটির দিকে চাহিয়া অশ্রুজড়িত কণ্ঠে বলিল, আপনি আমার পুরনো মনিব, তাই অসময়ে কিছু ভিক্ষে চাইতে এসেছিলুম। সতীশ বিদ্রূপ করিয়া হাসিল, কহিল, অসময়ে ভিক্ষা চাইতে? কিন্তু মনিব তো তোমার একটি নয় সাবিত্রী। এতদিন একে একে সব মনিবের বাড়িগুলোই ঘুরে এলে বোধ করি। সতীশের নিষ্ঠুরতম আঘাত তাহার বুকের ভেতরটা কুচি কুচি করিয়া কাটিয়া দিতে লাগিল, কিন্তু আর সে মুখ তুলিল না, কথাটি কহিল না। সতীশ পুনরায় কহিল, বিপিনবাবু তোমাকে তাড়াল কেন? শখ মিটে গেল বোধ করি। সাবিত্রী তেমনি নিরুত্তর। হঠাৎ সতীশের বেহারির প্রার্থনার কথা মনে পড়িল। জিজ্ঞাসা করিল, কি ভিক্ষা চাও? 30টা টাকা না? সাবিত্রী হেঁট মাথা নাড়িয়া সায় দিল, কথা কহিল না। আচ্ছা বলিয়া সতীশ দেরাজের কাছে গিয়া দাঁড়াইল এবং চক্ষের পলকে ঘরের চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া একবার থামিল। এই গৃহের যে নূতন পারিপাট্য কিছুক্ষণ পূর্বে তাহাকে এত আনন্দ দিয়াছিল, এখন তাহাই তাহাকে যেন মারিতে লাগিল। অদূরে ওই যে শয্যা, ইহাও ওই স্ত্রীলোকের হস্তরচিত। স্টেশনে যাইবার পূর্বে ইহারই উপর শুইয়া ক্ষণকালের জন্য বিশ্রাম করিয়া গিয়াছিল, স্মরণ করিয়া তাহার সর্বাঙ্গ সংকুচিত হইল। চোখ ফিরাইয়া লইয়া তাড়াতাড়ি দেরাজ খুলিয়া কয়েকখানা নোট টানিয়া বাহির করিয়া সাবিত্রীর পায়ের কাছে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল, যাও যাও, নিয়ে বিদায় হও, আর কখনো এসো না। সাবিত্রী 3খানি মাত্র নোট গনিয়া লইয়া উঠিয়া দাঁড়াইল। এই সময়টুকু সতীশ নীরবে চাহিয়াছিল। সাবিত্রী দাঁড়াইবা মাত্র তাহাকে কি একটা বলিতে গিয়া অকস্মাৎ তাহার কণ্ঠ রোধ হইয়া গেল। হায় রে, এই সংবাদ সে তো রাখে নাই। শেষ জ্যৈষ্ঠের খররৌদ্রের মতো তাহার তপ্ত ক্রোধ যখনই হতভাগিনীকে নিরুপায় নির্বাক ধরাতলের মতো দগ্ধ করিতেছিল, তখনই অলক্ষ্য আকাশে তাহার বিন্দু বিন্দু বাড়ি সঞ্চয়ে গুরু মেঘ ঘনাইয়া উঠিতেছিল। সে যে এমন অজ্ঞাতসারে এত শীঘ্র এত নিঃশব্দ সঞ্চরণে তাহাকে ঘিরিয়া ধরিতে পারে, এ কথা তো সতীশ জানিত না। তাহার কণ্ঠ, তাহার মুখ, তাহার চক্ষু যেন কিসের অদৃশ্য আক্রমণে চাপিয়া আসিতে লাগিল। সহসা সে প্রবল চেষ্টায় নিজেকে মুক্ত করিয়া ডাকিল, সাবিত্রী। আজ্ঞে, গল্পে শুনতুম অমুক অমুককে ঘৃণা করে। আমার বিশ্বাস হতো না, ভাবতুম ওটা কেবল রাগের কথা। কখনো ভেবে পাইনি মানুষ কি করে মানুষকে ঘৃণা করতে পারে। সাবিত্রী, শপথ করে বলছি,
আমি মরণ এড়াতেও আর তোমাকে স্পর্শ করতে পারিনি। সাবিত্রী নির্বাক। আচ্ছা সাবিত্রী, সংসারে টাকার বড় তোমাদের তো আর কিছু নেই, নইলে ওই 3খানা নোট কিছুতেই হাত দিয়ে তুলতে পারতে না। আজ আমার কাছে যা আছে তোমাকে সব দেব, একটা কথা আমাকে সত্যি বলে যাও। জিজ্ঞাসা করুন। করছি বলিয়া সতীশ ক্ষণকাল নীরব থাকিয়া কহিল, প্রশ্ন করতেও লজ্জা করে, তবু জানতে স্বাদ হয় সাবিত্রী, কখনো কোনোদিন কি কাউকে ভালোবাসনি? সাবিত্রী পলক মাত্র মৌন থাকিয়া মৃদু অথচ সুস্পষ্ট কণ্ঠে কহিল, কি হবে আপনার আমার কথা জেনে? সতীশ এই কথার জবাব খুঁজিয়া পাইল না। সাবিত্রী ঘরের দ্বারের দিকে অগ্রসর হইয়া বলিল, সংসারের অনেক কথাই তো আপনি জানেন না, তবু তো দিন কেটে যায়, এই কথাও না জানলে ক্ষতি হবে না আপনার। হয়তো হবে না বলিয়া সতীশ দীর্ঘশ্বাস চাপিবার চেষ্টা করিল, কিন্তু সাবিত্রীর কানে গেল। সে মুখ ফিরাইয়া তাহার রোগ পাণ্ডুর কৃশ মুখখানির উপর সতীশের চোখ পড়িল। চমকিয়া জিজ্ঞাসা করিল, তোমার অসুখ নাকি সাবিত্রী? সাবিত্রী চোখের পলকে মুখ নামাইয়া বলিল, না। বড় রোগা দেখলুম যেন। ও কিছু না বলিয়া সাবিত্রী যাইবার জন্যে পা বাড়াইল। চললে? সাবিত্রী নিরুত্তরে দ্বারের বাহিরে আসিয়া পড়িল। ঘরের ভিতর হইতে একটা রুদ্ধ কণ্ঠের ডাক আসিল, সাবিত্রী, সত্যি কি একটা দিনের জন্য আমাকে ভালোবাসনি? সাবিত্রী চৌকাঠে ভর দিয়া দাঁড়াইল, আর মুখ ফিরাইল না। ভেতরের সজল কণ্ঠ এবার কান্নায় ভাঙিয়া পড়িল। সাবিত্রী, একটিবার বলে যাও, আমি এতদিন কি শুধু ঘুমের ঘোরেই এই দুঃখের বোঝা বয়ে বেরিয়েছি? আমার ভাগ্যে কি সবই ভুল, সবই মিথ্যে? এই অপরিসীম দুঃখটাও কি আমার অদৃষ্টে আগাগোড়া ফাঁকি? সাবিত্রী ক্ষণকাল চিন্তা করিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, বাবু, আমি নিতান্ত দায়ে ঠেকেই বেহারির কাছে টাকা ধার করতে এসেছিলুম, কিন্তু সত্যি বলছি আপনাকে, এমন হাঙ্গামায় পড়ব জানলে আসতুম না। সতীশ অবাক হইয়া রহিল। এই কণ্ঠ শান্ত ও মৃদু, কিন্তু কোমলতার লেশ মাত্র নাই। ক্ষণকাল পূর্বে সে তো এই গলায় তাহার কাছে ভিক্ষা চাহে নাই। সে পুনরায় কহিল, আপনি শপথ করে বললেন আমাকে ঘৃণা করেন। আপনারা খুশি হলে ভালোবাসতেও পারেন, রাগ হলে ঘৃণা করতেও পারেন, আপনারা করেও থাকেন তাই, কিন্তু আমাদের হাত পা বাঁধা। এই পথে যখন পা দিয়েছি তখন সুপথ কুপথ যাই হোক, এই ধরে না চললে তো উপায় নেই। সতীশ নির্বাক স্তব্ধ, শুধু বিহ্বল বিস্ফারিত চক্ষে তাহার দিকে অনিমেষে চাহিয়া রহিল। সাবিত্রী এই দৃশ্য সহ্য করিতে পারিল না। অন্যদিকে মুখ ফিরাইয়া একবার থামিল। তাহার নিজের কথা নিজের বুকেই মৃত্যুশেল হানিতেছে। তথাপি মরণাহত সৈনিকের মতো শেষবারের মতো সতীশের লজ্জাকর প্রণয়ের উপর খড়গাঘাত করিল। কহিল, আপনি জিজ্ঞাসা করছিলেন কোনোদিন আপনাকে ভালোবেসেছিলুম কি না? না, বাসিনি। সে সমস্তই ছিল আমার ছলনা। কাকে ভালোবাসি সে খবর তো পেয়েছেন। শুনিয়া সতীশের হঠাৎ মনে হইল, তাহার গৃহ প্রতিমাটিকে নদীর জলে বিসর্জন দিয়া দলিয়া পিষিয়া খড়ের পিণ্ড করিয়া কে যেন তাহারই চোখের উপরে ফেলিয়া দিয়া গিয়াছে। সে চোখ ফিরাইয়া লইয়া বলিল, যাও, যাও তুমি আমার সম্মুখ থেকে। সাবিত্রী চৌকাটের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া নিঃশব্দে চলিয়া গেল। সতীশ চাহিয়া দেখিল না, শুধু অতি মৃদু একটুখানি শেষ পদশব্দ শুনিতে পাইল। নিচে বেহারির ঘরে নিবু নিবু হইয়া একটা আলো জ্বলিতেছিল। সেই ঘরে সাবিত্রী অর্ধমুদ্রিত চক্ষে টলিতে টলিতে প্রবেশ করিয়া 2 হাত বাড়াইয়া কিছু একটা যেন ধরিতে চাহিল, এবং পরক্ষণেই ভূমিতলে মুখ গুঁজিয়া মূর্ছিত হইয়া পড়িয়া গেল। বেহারি উপেন্দ্র প্রভৃতিকে জ্যোতিষ সাহেবের বাড়ির দিকে খানিকটা পথ আগাইয়া দিয়া মিনিট 5 পূর্বে ফিরিয়া আসিয়াছিল
এবং অন্ধকারে লুকাইয়া সাবিত্রীর শেষ কথাগুলা শুনিতেছিল। আজ সারাদিন ধরিয়া সে তাহার সহিত কত গল্পই করিয়াছিল। নিষ্ঠুর গৃহস্থের ঘরে কাজ করিতে গিয়া যে দুঃখ কষ্ট পাইয়াছিল, রোগে পড়িয়া কত যন্ত্রণা সহিয়াছিল, শুনিতে শুনিতে বেহারি কাঁদিয়া অস্থির হইয়া পড়িয়াছিল। অথচ এইমাত্র বাবুর সাক্ষাতে কেন যে সাবিত্রী আগাগোড়া মিথ্যা বলিয়া গেল, তাহার কোন তত্ত্বই বুড়া খুঁজিয়া পাইল না। সাবিত্রী নামিয়া গেলে সেও আঁধারের আশ্রয়ে বাবুর দৃষ্টি এড়াইয়া নিচে আসিয়া তাহাকে দেখিতে না পাইয়া রাস্তায় ছুটিয়া গেল। এদিকে ওদিকে কোথাও না পাইয়া আবার বাড়ি ঢুকিয়া তাড়াতাড়ি সে নিজের ঘরটা খুঁজিতে আসিয়া একবার স্থির হইয়া দাঁড়াইল। তারপর সাবধানে সরিয়া আসিয়া প্রদীপ উজ্জ্বল করিয়া দিয়া মুখের কাছে আসিয়া ডাকিল, এমন করে মাটিতে পড়ে কেন মা? সাড়া না পাইয়া সস্নেহ কণ্ঠে বলিল, রোগা দেহ ঠান্ডায় অসুখ করবে যে মা, উঠে বসো, আমি একটা মাদুর পেতে দিই। সাবিত্রী নির্বাক স্থির। বিহারী বিস্মিত হইল। ভালো দেখা যাইতেছিল না। প্রদীপটা মুখের কাছে আনিয়া একটু ঝুঁকিয়া ঠাহর করিয়া দেখিয়াই বুড়া চিৎকার করিয়া উঠিল, মাগো, এ কি করলি মা? সাবিত্রীর নয়ন মুদ্রিত, সমস্ত মুখ নীলবর্ণ। এত বড় চিৎকারেও সে সাড়া দিল না, তেমনি মৃতবৎ পড়িয়া রহিল। উপরের ঘরে সতীশ তখনও একইভাবে মূর্তির মতো বসিয়াছিল। বিহারীর কান্নার শব্দে চমকিয়া উঠিল। রান্না ফেলিয়া বামুন ঠাকুর ছুটিয়া আসিয়া খবর দিল। সতীশ বিহারীর ঘরে ঢুকিয়া সাবিত্রীর মাথার কাছে হাঁটু গাড়িয়া বসিল এবং আলো লইয়া মুখপানে চাহিয়াই বুঝিল সে মূর্ছিত হইয়াছে। কহিল, চেঁচাসনি বিহারী, ওর মুখে চোখে জল দে, বামুনকে বল একটা পাখা নিয়ে বাতাস করুক। সাহস পাইয়া বিহারী সজোরে জলের ছিটা দিতে লাগিল এবং হিন্দুস্থানি পাচক প্রাণপণে পাংখা হাঁকিতে লাগিল। খানিক পরে সাবিত্রীর নিঃশ্বাস ফেলিল এবং পরক্ষণেই চোখ মেলিয়া মাথায় কাপড় টানিয়া দিয়া উঠিয়া বসিল। সতীশ কহিল, ঠাকুর বেশি করে খানিকটা গরম দুধ নিয়ে আসুক, আর ভিজে কাপড়টা শিগগির ছেড়ে ফেলতে বল বিহারী। ঠাকুর দুধ আনিতে গেল। বিহারী মৃদুস্বরে বোধ করি তাহাই কহিল। মিনিট খানেক চুপ করিয়া থাকিয়া সতীশ পুনরায় কহিল, সুস্থ বোধ করলে কোথায়ও যাবে জিজ্ঞাসা করে একটা গাড়ি ডেকে দিস বিহারী, এর উপর যেন হেঁটে না যায়। সাবিত্রীর সর্বাঙ্গ কাঁপিয়া উঠিল, কিন্তু ক্ষীণ আলোকে কেহ তাহা লক্ষ্য করিল না। সে প্রাণপণে আত্মসংবরণ করিয়া নিশ্চল হইয়া রহিল। সতীশ আরও মিনিটখানেক স্থির থাকিয়া কহিল, আর যদি সুস্থবোধ না করে, না হয় আমার ঘরেই শুতে বলিস, আমি আর কোথাও যাচ্ছি। সাবিত্রী শিহরিয়া অনুভব করিল, বুঝিবা সে কোনো মতেই আর আপনাকে ধরিয়া রাখিতে পারে না। সতীশ একটা ক্ষুদ্র চাবি বেহারির কাছে ফেলিয়া দিয়া বলিল, আর দেখ, দেরাজের চাবিটা তোর কাছেই রইল, যা টাকার দরকার হয় যাবার সময় যেন নিয়ে যায়, রুগ্ন শরীরে যেন। সতীশের কথাগুলো বিষ এবং অমৃতে মিশিয়া সাবিত্রীর কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল। সতীশ কহিল, আমি পাথুরিঘাটায় যাচ্ছি বিহারী, কাল ফিরতে বোধ করি একটু বেলা হবে। এক পা পিছাইয়া গিয়া কহিল, সাবিত্রী, কোনো সংকোচ করো না, যা আবশ্যক হয় নিও, আমি চললুম। সতীশ চলিয়া গেল। সাবিত্রী আর একবার ভূমিতলে লুটাইয়া পড়িল। বুক ফাটা কণ্ঠে কাঁদিয়া বলিল, ওগো, কেন তুমি এই পাপিষ্ঠাকে এত ভালোবেসেছিলে? এই যে শপথ করলে আমাকে ঘৃণা করো, এই কি ঘৃণা করা? তোমাকে এই দুঃখ দেয়া, এত মিথ্যা বলা, সবই তোমার স্নেহের আগুনে পুড়ে কি ছাই হয়ে গেল? কে আমাকে বলে দেবে কি করলে আমি তোমার ঘৃণা পাব? বিহারী এই কান্নার বিন্দুমাত্র অর্থ বুঝিতে পারিল না। একটুখানে কাছে সরিয়া সান্ত্বনার স্বরে বলিল, আচ্ছা, কেন মা বাবুর কাছে এত মিথ্যে কথা বললে? যেখানে যাওনি, যে দোষ করনি, কি জন্যে সেসব নিজের ঘাড়ে নিয়ে এত অপরাধী হয়ে রইলে? সাবিত্রী কাঁদিতে কাঁদিতে কহিল, ধর্ম জানেন বিহারী, আমার সমস্ত কথাই মিথ্যে। বলতে বুক ফেটে গেছে, তবুও বলতে হয়েছে। কিন্তু কোনো কাজেই তো এলো না বিহারী, কোনো কাজেই তো এলো না। বিহারী মূঢ়ের মতো মুখপানে চাহিয়া বলিল, মিথ্যা আবার কি কাজে আসে মা? সাবিত্রী উঠিয়া বসিয়া চোখ মুছিল। তাহার মুখের পানে চাহিয়া বলিল,
ঠিক জানো বিহারী, কোনো কাজে কি আসে না? বিহারী ক্ষণকাল চিন্তা করিয়া বলিল, তা আসে বই কি, আদালতে মিথ্যাতেই তো কাজ হয়, সেখানে মিথ্যা কথারই তো জয় জয়কার। সাবিত্রী জবাব দিল না। বহুক্ষণ স্থির ভাবে বসিয়া থাকিয়া কহিল, কেন এত মিথ্যা বলে গেলুম হয়তো একদিন বুঝতে পারবে, কিন্তু সে কথা যাক বিহারী, আমার দুটি কথা রাখবে? রাখব বই কি মা, কি কথা? একটা কথা এই যে আমি চলে গেলেও কোনোদিন বাবুকে জানিও না আমি তাকে আগাগোড়া মিথ্যে বলে গিয়েছিলুম। বিহারী মৌন হইয়া রহিল। সাবিত্রী কহিল, আরেকটা কথা, আমার ঠিকানা তোমাকে লিখে জানাব, যদি কখনো বোঝো আমার আসা দরকার আমাকে জানিও। তোমাকে বলতে লজ্জা নেই বিহারী, আমি ছাড়া ওকে কেউ শাসন করতেও পারবে না, আর আমার চেয়ে বিপদের দিনে কেউ সেবা করতেও পারবে না। বিহারী কাঁদিয়া ফেলিল, চোখ মুছিয়া রুদ্ধস্বরে কহিল, সব জানি মা। সাবিত্রী উঠিয়া দাঁড়াইল, বলিল, তবে চললুম, ওকে তোমার হাতেই দিয়ে গেলুম। দেখো বিহারী, আমার দুটি কথা রেখো, ভগবান করুন তোমরা সুখে থাকো, আমার এই পোড়া মুখ নিয়ে যেন আর তোমাদের সামনে আমাকে আসতে না হয়। বলিয়া সাবিত্রীর চোখ মুছিয়া অগ্রসর হইল। রাস্তায় আসিয়া গাড়ি ভাড়া করিয়া সাবিত্রীকে তুলিয়া দিয়া বিহারী গড় হইয়া প্রণাম করিল। চোখ মুছিয়া গলা পরিষ্কার করিয়া বলিল, মা, আমারও একটা নিবেদন আছে। আজ যেমন ছেলে বলে মনে করেছিলে, দরকার হলে আবার স্মরণ করবে। করব বই কি। গাড়ি ছাড়িয়া দিল। বিহারী আর একবার পথের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া কোঁচার খুঁটে চোখ মুছিয়া বাসায় ফিরিয়া গেল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, আজ ৮ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।